বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? অপশন এ 27 বছর, অপশন বি 32 বছর, অপশন সি 36 বছর, অপশন ডি 40 বছর। এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে বলবো পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 3 বছর, এবং এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য হবে 2 বছর। এবং 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তাহলে বলবো 12 বছর পরে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 2 বছর। তাহলে এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 1 বছর। এইবার আমাদের কাজ হচ্ছে এই সারি বরাবর পার্থক্য সমান করা। তাহলে এখানে 2, এখানে 1, তাহলে 2 আর 1-এর লসাগু কত? 2 আর 1-এর লসাগু হচ্ছে 2। তাহলে সারি বরাবর সবার পার্থক্য 2 বানাবো। এখানে 2 আছে, তাহলে কিছু করার দরকার নাই। 1-এর পরিবর্তে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 একে 2। এখন এই বর্তমান এবং 12 বছর পর এদের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর, আর এই 3 এবং 4 এদের মধ্যে পার্থক্য কত? 1। তাহলে 1-এর জায়গায় যদি 12 আনতে হয় তাহলে সবাইকে 12 দিয়ে গুণ করবো। তাহলে 3 12 36, 12 দুগুণে 24, 12 একে 12, 4 12 48, 12 দুগুণে 24, 12 দুগুণে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সারি বরাবর বয়সের পার্থক্য 24 এবং স্তম্ভ বরাবর বয়সের পার্থক্য এখানে 12 এবং এখানে 36 আর 48, এখানেও কিন্তু পার্থক্য 12। অর্থাৎ বলবো দুই দিকের পার্থক্য আমরা মিলিয়ে দিয়েছি এবং এখানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে পিতার বর্তমান বয়স 36 বছর, পুত্রের বর্তমান বয়স 12 বছর। যদি চাইতো 12 বছর পরে পিতার বয়স কত হবে, তাহলে হতো পিতার বয়স হবে 48 বছর এবং 12 বছর পরে পুত্রের বয়স হবে 24 বছর। কিন্তু আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 36 বছর। তাহলে বলবো যে আমাদের এখানে অপশন সি হবে সঠিক উত্তর।